হ্যালো ফ্রেন্ড, আমি ডক্টর রতিন কুমার পাল। অন্য দিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তা বন্ধুরা, এই স্বাভাবিক একটা নর্মাল রোগের বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং তার কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিন সম্বন্ধে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। অবশ্যই সঙ্গে থাকবেন এবং আমার ভিডিওটি আজকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তা বন্ধুরা, এই যে প্রচণ্ড গরমের কারণে আমার চেম্বারে প্রচুর ঠান্ডা সর্দি কাশির পেশেন্ট কিন্তু প্রচুর আসছে। এই সর্দি কাশির সমস্যা ঠিক করার জন্যে আমি বেস্ট হোমিওপ্যাথি কার্যকরী মেডিসিনগুলো বলবো, সেগুলোকে ব্যবহার করে আপনারা কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু সুস্থ হতে পারেন মাত্র একদিনের মধ্যে। তো 24 ঘন্টার মধ্যে আপনারা এই মেডিসিনগুলো ব্যবহার করে এই স্বাভাবিক প্রচণ্ড গরমে যে সর্দি কাশির সমস্যা বা আপনার যে এই গরমের জন্য ঘেমে বা হয়তো কোনো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার কারণে যদি আমরা সমস্যায় থাকে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক করবে এই হোমিওপ্যাথি মেডিসিনগুলো। তা বন্ধুরা, আমরা একটু কিছু হলেই বা অ্যাকুইট কোনো সমস্যা হলেই আমরা কিন্তু দৌড়ে কিন্তু অ্যালোপ্যাথি ডাক্তারে বা ফার্মাসিস্ট থেকে হয়তো অ্যালোপ্যাথি মেডিসিন কিনে আমরা খাই। কিন্তু এতে খাওয়ার ফলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু রিলিফ কিন্তু সঙ্গে সঙ্গে হয়তো মিলে, কিন্তু এতে কিন্তু আপনার শরীরে কতটা কিছু ক্ষতি হচ্ছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ধ্যানে রাখবেন। তা এই যে আমাদের ধরুন আমার ফ্যামিলির কথা বলছি, যে আমার ফ্যামিলিতে বাবা মা যারা আছেন, তাদের যদি কোনো শরীর খারাপ, জ্বর, ঠান্ডা, কাশি বা যে কোনো সমস্যা হোক না কেন, সে পায়খানা বমির সমস্যা হোক না বা অন্য কোনো সমস্যা, পেটে যন্ত্রণার মতো সমস্যা থেকে, বমির সমস্যা থেকে যে কোনো সমস্যা হয়, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু আমি হোমিওপ্যাথি মেডিসিন দিয়েছি এবং হোমিওপ্যাথি মেডিসিন খেয়ে সবাই কিন্তু সুস্থ আছে। ওনারা অ্যালোপ্যাথি মেডিসিন কিন্তু একদম খান না। তা এই দু একবার খেতে খেতে কিন্তু সুস্থ হয়ে যায়, কিন্তু বাড়ির কাছে তো, বাড়িতে সবসময় থাকে, হয়তো একটু আধটু বললেও মেডিসিনটা খেয়ে কিন্তু সুস্থ হয়ে যায় সম্পূর্ণভাবে। তাই জন্যে আপনারা যে মেডিসিনগুলো বলবো, আপনারা মেডিসিনগুলো আপনারা কিনে এনে বাড়িতে রাখতে পারেন। অ্যাকুইট কোনো সমস্যার ক্ষেত্রে বা হঠাৎ যদি ঠান্ডা সর্দি কাশি এ প্রচণ্ড গরমে যদি হয়, আপনারা বাড়িতে এনে কিন্তু আমাদের বাচ্চা বা বড়দিকে ব্যবহার করে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে কিন্তু সুস্থ হতে পারেন। তা বন্ধুরা, অবশ্যই সঙ্গে থাকবেন এবং কোন মেডিসিনের কথা বলবো, মেডিসিনগুলো আপনারা অবশ্যই ধ্যানে রাখবেন এবং মেডিসিনগুলো কীভাবে ব্যবহার করতে হবে, কোন পটেন্সি ব্যবহার করতে হবে, সব কিন্তু ভিডিওর মাঝখানে ডিটেলস কিন্তু বলে দেবো। তা অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন। তা বন্ধুরা, এই যে প্রচণ্ড গরমের কারণে বাচ্চারা তো ঠান্ডা, ফ্রিজের জল, কোল্ড ড্রিঙ্কস সব কিছুই খাচ্ছে, বড়রাও কিন্তু এর থেকে রেহাই গেছে না। কেন, মেন কথা যে বড়দেরও প্রচণ্ড গরমের কারণে ফ্রিজ থেকে হয়তো দেখলেন যে প্রচণ্ড গরম থেকেছে, কোনো কাজ করতে গিয়ে বা একটু ঘোরাঘুরি করতে গিয়ে গরম থেকে ফ্রিজ থেকে হয়তো কোল্ড ড্রিঙ্কস বার করে বা হয়তো ঠান্ডা জল বার করে খুলে ঢকঢক করে খেয়ে নিচ্ছেন। বা হয়তো দেখবেন যে কোনো জায়গায় কাজ করতে করতে প্রচণ্ড ঘাম হচ্ছে, ঘাম টপটপ করে ঝরছে গা দিয়ে এবং এই ঘাম গায়ে কিন্তু বসে, সবসময় তো গা মোছা সম্ভব না, তা এই ঘামটা গায়ে বসে কিন্তু প্রচণ্ড সর্দি-গরমি এবং ঠান্ডা কাশির কিন্তু সমস্যা কিন্তু শুরু হচ্ছে এই প্রচণ্ড গরমের কারণে। এই ছাড়াও বাচ্চারা দেখবেন যে এই যে সর্দি কাশির সমস্যা, একট অবস্থায় কিন্তু আমরা যদি ট্রিটমেন্ট না করি, তাহলে কিন্তু এটা ক্ষেত্রে দীর্ঘদিন হতে থাকলে বা 2-4 দিন পার হয়ে গেলে কিন্তু এটা নিউমোনিয়ার মতো সমস্যা বা হয়তো নিউমোনিয়া বাড়াবাড়ি হয়ে গেলে অনেক সময় বাচ্চাকে নিয়ে হসপিটালে গিয়ে গ্যাস দিয়ে ডাক্তারে হয়তো দেখবেন যে নানা রকম কথা শোনাবে যে হ্যাঁ, বাচ্চাটা শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেছে, বেশি রকম বাড়াবাড়ি হয়ে গেছে, আপনারা আরও আগে আনতে হতেন। তাই জন্য একট অবস্থায় যদি আপনারা হোমিওপ্যাথি মেডিসিনটা ব্যবহার করেন, তাহলে কিন্তু ভেতর থেকে সম্পূর্ণভাবে কিন্তু সুস্থ হয়ে যাবে মাত্র 24 ঘন্টার মধ্যে। একদিনের মধ্যে কিন্তু আপনারা সুস্থ হয়ে যাবেন, যে হ্যাঁ, আমরা যে একই ঠান্ডা কাশি বা সর্দি কাশির সমস্যা থেকে সম্পূর্ণভাবে কিন্তু মুক্তি পেয়ে যাবে। এই যে হোমিওপ্যাথি মেডিসিনে কোনো সাইড এফেক্ট নেই, যে এই হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহারের ফলে আপনার একটা রোগের ক্ষেত্রে আপনার অজানা অন্য রোগও কিন্তু ভালো হয়ে যায়। এই জন্যে আর হোমিওপ্যাথিতে একটাই জিনিস যে আপনাদের এটা সম্পূর্ণভাবে ভেতর থেকে কিন্তু রোগটা ভালো করে। আর অ্যালোপ্যাথিতে ভেতরে রোগ চাপা থাকলে ওপর থেকে একটু সমান করে দিলে বাস হয়ে গেল, কিন্তু এতে তো আপনার ভেতরকার রোগ, ভেতরকার সমস্যা কিন্তু আপনার ভেতরেই থেকে গেল। তাই এই ঠান্ডা সর্দি কাশি একট অবস্থায় বাচ্চাদের প্রথমে দেখবেন নাক দিয়ে জল আসা, সাথে সাথে হাঁচি, চোখ দিয়ে জল আসা এবং বাচ্চাদের দেখবেন যে হালকা হয়তো জ্বর ভাব, বড়দের ক্ষেত্রে বুঝবেন হাতে ব্যথা করছে, মাথা যন্ত্রণা, শরীর ঝিমঝিম করা, হাঁচি হওয়া, নাক দিয়ে জল আসা এবং গাড়া একটু মোটা মতো আসা, চোখ দিয়ে পেঁচুটি কাটা বা চোখ দিয়ে জল আসার সমস্যা, সাথে সাথে প্রচণ্ড গায়ে ব্যথা,
মাথা যন্ত্রণা, এইসব সমস্যাগুলো কিন্তু অ্যাকুট অবস্থায় কিন্তু শুরু হয়। সেক্ষেত্রে যদি আমরা হঠাৎ যদি এরকম সমস্যা শুরু হয়, তাহলে সেক্ষেত্রে যদি আমরা হোমিওপ্যাথি মেডিসিন যদি বাড়িতে রেখে দেন, যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু মাত্র 24 ঘন্টার মধ্যে কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, যদি আপনাদের অ্যাকুট অবস্থায় সর্দি কাশি যে সমস্যায় ভোগেন, সেক্ষেত্রে আমরা যে মেডিসিনগুলো লাগবে মেডিসিনগুলোর দিকে যাচ্ছি এবার। এক্ষেত্রে আপনারা প্রথমে যে দেখবেন যে যদি অ্যাকুট অবস্থায় হঠাৎ দেখলেন যে বাচ্চা সকাল থেকে ভালো ছিল, দুপুরের দিকে হয়তো দুটো আইসক্রিম বা হয়তো দেখবেন যে ঠান্ডা একটু জলে বেশিক্ষণ স্নান করার ফলে যদি প্রচণ্ড হাঁচি, নাক দিয়ে জল আসা, সর্দি কাশির সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে অবশ্যই একোনাইটের কথা মাথায় রাখবেন। একোনাইট ন্যাপ 30% এই মেডিসিনটি, একোনাইট ন্যাপ 30% এই মেডিসিনটি আপনাদের বাচ্চাদের যে ঠান্ডা সমস্যা বা সর্দি কাশির সমস্যায় একই অবস্থায় কিন্তু খুব সুন্দর কাজ করে। এই মেডিসিনটি আপনারা অবশ্যই বাড়িতে এনে রেখে দেবেন, কিন্তু অবশ্যই কেনার সময় আপনারা এটাকে সিল ফাইল দেখে এবং ডেটটা কিন্তু লং দেখে আপনারা অবশ্যই কিনবেন, কেন এটা কিছুদিন বাড়িতে আপনারা রাখতে পারবেন এবং একই কোনো সমস্যা হলে কিন্তু আপনারা কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন। এই মেডিসিনটিকে আপনাদেরকে ব্যবহার করতে হবে বড়দের ক্ষেত্রে 2 ফোঁটা করে এবং বাচ্চাদের ক্ষেত্রে 1 ফোঁটা করে। এই মেডিসিনটি সামান্য একটু জলে মিশিয়ে দিনে হয়তো ভালো হয়ে গেলে 4 বার খেতে পারেন, কিন্তু অ্যাকুট অবস্থাতে আপনারা 2 ঘন্টা অন্তর কিন্তু 4-5 বার খাওয়ার পর দেখবেন যে অটোমেটিক কিন্তু সুস্থ হয়ে যাবেন। তখনই সারাদিনে 4 বার করে আপনারা ব্যবহার করতে পারেন। তাই এই মেডিসিনটা ব্যবহার করে আপনাদের অবশ্যই 24 ঘন্টার মধ্যে আপনাদের যে অ্যাকুট সমস্যার ক্ষেত্রে বা ঠান্ডা সর্দি কাশি সমস্যার ক্ষেত্রে কিন্তু আমরা সুন্দর কাজ করে। এরপরে নেক্সট যে মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটা হচ্ছে রাস্টাক্স। রাস্টাক্স 30% মেডিসিন। রাস্টাক্স 30% মেডিসিনটি আমাদেরকে ব্যবহার করতে হবে বড়দের ক্ষেত্রে 2 ফোঁটা করে এবং বাচ্চাদের ক্ষেত্রে 1 ফোঁটা করে। একই অবস্থায় যদি বাচ্চাদের দেখেন যে হঠাৎ যদি এরকম বৃষ্টি ভেজার কারণে বা বড়দের বৃষ্টি ভেজার কারণে বা অতিরিক্ত জল ঘাটার কারণে যদি হঠাৎ আরম্ভ হয় এই সমস্যাটা, সেক্ষেত্রে আপনারা 2 ঘন্টা অন্তর কিন্তু অল্টারনেট 4 বার ব্যবহার করতে পারেন। এই মেডিসিনটি আপনারা 4 বার ব্যবহার করার পর যদি একটু সুস্থ হয়ে গেলে সারাদিনে কিন্তু এটাকে 4 বার কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। তাই এই রাস্টাক্স মেডিসিনটি বড়দের 2 ফোঁটা করে, বাচ্চাদের 1 ফোঁটা করে অবশ্যই খাওয়াবেন। এরপরে নেক্সট যে মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটির নাম হচ্ছে ব্রাইনিয়া অ্যালবাম। ব্রাইনিয়া অ্যালবাম 30% এই মেডিসিনটি যারা দেখবেন যে বাইরে বা বাড়িতে থেকে হয়তো কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা কিছু খাওয়ার ফলে বা এসি ঘরে থাকার ফলে যদি প্রচণ্ড সর্দি কাশির সমস্যা, সাথে সাথে প্রচণ্ড কাশির সমস্যা, কাশির সাথে সাথে বাচ্চার ভেতরে একটা ঘড়ঘড়ানি আওয়াজ বা বড়দের ক্ষেত্রে ঘড়ঘড়ানি আওয়াজ বা শাঁসে আওয়াজ বা দম লাগার মতো যদি সমস্যা দেখা দেয় বা কাশতে কাশতে হয়তো বমি হয়ে যাচ্ছে, এরকম যদি অতিরিক্ত কাশির সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে ব্রাইনিয়া 30% এই মেডিসিনটি। ব্রাইনিয়া 30% যে মেডিসিনটি যদি প্রচণ্ড এরকম কাশির সমস্যা বা হয়তো সর্দি কাশির মতো সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে ঘাত ব্যথা, শরীরে যদি হালকা জ্বর ভাব থাকে এবং শরীরে প্রচণ্ড ব্যথা, মাথা যন্ত্রণাজনিত সমস্যা থাকে, সেক্ষেত্রে খুব সুন্দর কাজ করে। তা ব্রাইনিয়া 30% মেডিসিনটি বাচ্চাদের ক্ষেত্রে যদি বুকে সেলসে জামের মতো যদি কাশি, ঘড়ঘড়ানি একটা কাশি থাকে, সেক্ষেত্রে 1 ফোঁটা করে সারাদিনে আপনারা প্রথমে 2 ঘন্টা অন্তর ব্যবহার করতে পারেন। 3-4 বার দেওয়ার পরে কিন্তু আপনারা এটাকে সারাদিনে 4 বার কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন একটু সুস্থ হয়ে গেলে। তা এই মেডিসিনটি বড়দের ক্ষেত্রে 2 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর হয়তো 3-4 বার ব্যবহার করার পরে কিন্তু এটা সুস্থ হয়ে গেলে তখন সারাদিনে 4 বার কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন 2 ফোঁটা করে। এরপরে নেক্সট যে বায়োকেমিক দুটো ট্যাবলেটের কথা বলবো, সেই ট্যাবলেটটি আপনারা ব্যবহার করে আপনাদের একই যদি সমস্যার যদি আপনার এই সর্দি কাশির মতো সমস্যা বা বড়দের দেখবেন শরীরে ইমিউনিটি পাওয়ার বেশি থাকে, এই জন্যে ওদের কিন্তু সর্দি কাশির সমস্যাটা একটু আধটু হলে হয়তো গ্রাহ্য করেন না। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে শরীরে ইমিউনিটি পাওয়ার কম থাকার জন্যে একটুতে কিন্তু সমস্যা তৈরি হয়। আর বাচ্চারা দেখবেন যে কোনো কিছু নাড়ার ফলে হয়তো হাত ফাত কিন্তু ভালো করে ধোন না। পরিষ্কার না থাকার কারণে কিন্তু অনেক সময় এই ইনফ্লুয়েঞ্জার মতো বা এই একই সর্দি কাশির মতো সমস্যা কিন্তু বা শুরু হতে থাকে। বাচ্চারা হয়তো স্কুলে যায় বা একটা গাড়ির ভেতরে হয়তো সবাই মিলে যায়। একটা বাচ্চা হয়তো সর্দি কাশির সমস্যা থাকলে বা স্কুলের মধ্যে যদি একটা বাচ্চার সর্দি কাশির সমস্যা থাকলে বাচ্চাটা হাঁচি ফেলার সাথে সাথে তার অসংখ্য কুয়াশার মতো কিন্তু ভাইরাস, ব্যাকটেরিয়া কিন্তু ছড়িয়ে পড়ে গোটা ঘরে। এরপরে আমরা তো অনবরত শ্বাস নিচ্ছি, এই শ্বাস নেওয়ার ফলে কিন্তু আমাদের নিঃশ্বাসের সঙ্গে কিন্তু এই ভাইরাসগুলো প্রবেশ করে কিন্তু দেখবেন যে 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনারাও সর্দি কাশি ঠান্ডার মতো সমস্যা শুরু হচ্ছে। বাচ্চারা দেখবেন যে হয়তো নাকের সর্দি বেরোচ্ছে, নাকটা মুছে আপনার বাচ্চার গায়ে হয়তো বা হয়তো ব্যাগে
দিয়ে দিল, মানে ঠেকে দেওয়ার ফলে কিন্তু এই বাচ্চার আস্তে 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 হাতটা নাকে বা মুখে হাত দেওয়ার ফলে কিন্তু আমরা বাচ্চারা কিন্তু শুরু হতে পারি। তাই জন্য অবশ্যই বাচ্চাদেরকে স্কুল থেকে আসার পরে বাচ্চাটাকে ভালো করে স্নান করে হাত পা পরিষ্কার করে দেবেন এবং ড্রেস পরে প্রতিদিন কাচবেন। কারণ স্কুলের বাচ্চাদের এক একজনের এক এক রকম কিন্তু ভাইরাসের সমস্যা বা এই প্রচণ্ড গরমের কারণে সর্দি কাশির মতো সমস্যা কিন্তু হতে পারে। তা আপনার বাচ্চাকে সুস্থ রাখতে গেলে আপনারা এই বায়োকেমিক ট্যাবলেট দুটোকে যদি আপনারা ব্যবহার করেন কন্টিনিউ, তাহলে ব্যবহার করতে পারেন। শরীরের বাচ্চার ইমিউনিটি পাওয়ার বেশি থাকবে এবং সহজে কিন্তু আপনাদের ঠান্ডা কাশি সমস্যা কিন্তু লাগবে না। তো মেডিসিন দুটোর নাম হচ্ছে, 1 নম্বর হচ্ছে ন্যাট্রমফস 6X, 2 নম্বর মেডিসিন হচ্ছে ক্যালিফস 6X। এই বায়োকেমিক ট্যাবলেট দুটোকে যদি আপনারা বাচ্চাদিকে ন্যাট্রমফস একটি ট্যাবলেট, ক্যালিফস 6X একটি ট্যাবলেট, এই দুটো 6X ট্যাবলেট একটা একটা করে যদি বাচ্চাকে সকালে খালি পেটে কন্টিনিউ যদি আপনারা দেন, তাহলে বাচ্চার কিন্তু সহজে কিন্তু ঠান্ডা কাশির মতো সমস্যা কিন্তু হবে না। বড়দের ক্ষেত্রে এই ট্যাবলেটের 4টি করে ট্যাবলেট, ক্যালিফস 6X 4টি ট্যাবলেট, ন্যাট্রমফস 6X 4টি ট্যাবলেট একসঙ্গে আপনারা 8টা ট্যাবলেট মুখে ভরে চুষে খেয়ে একটু যদি উষ্ণ গরম জল খান, তাহলে দেখবেন আপনারও এই সর্দি কাশি বা এই ঠান্ডা লাগার মতো সমস্যা কিন্তু আপনার হবে না। দুটো ট্যাবলেট আপনারা ভালো করে ধ্যানে দেখে নেন, ন্যাট্রমফস 6X আর ক্যালিফস 6X। এই ন্যাট্রমফস 6X এবং ক্যালিফস 6X এটা আপনারা অবশ্যই এই মেডিসিন দুটোকে বাড়িতে রেখে আপনারা কন্টিনিউ সকালে খালি পেটে যদি খান, আপনাদের শরীরে ইমিউনিটি পাওয়ার ঠিক থাকবে এবং সর্দি কাশির মতো সমস্যা বা অন্য কোনো দুরারোগ্য কিন্তু আপনার শরীরে কিন্তু প্রবেশ করতে পারবে না। তা বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। যদি ভিডিও আপনার মনের মতো হয়ে থাকে অবশ্যই নিজের বন্ধু-বান্ধব এবং আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন।